রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি জগত্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর এই তো দেখতেই পাচ্ছেন নতুন একটা সকাল নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। সকালবেলা ঋষিকে মুড়ি ভিজিয়ে দিয়েছিলাম, মানে দুটো বাতাসা দিয়ে জলে ভিজিয়ে মুড়ি দিয়েছিলাম। এখন না খুব গরম পড়েছে, ওই জন্য আজকে আর ভাবলাম দুধ টুধ কিছু দেবো না, একটু মুড়ি ভিজিয়েই খাওয়াই বলে সকালবেলায় মুড়ি ভিজিয়ে খাই ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর বাচ্চা মানুষ জানেনই তো, সবটা খাইনি, কি অবশিষ্ট পড়ে থাকা খাবারটা এখন আমি খাচ্ছি। আগে ছোটোবেলায় দেখতাম যে আমার মা আমার অবশিষ্ট পড়ে থাকা খাবারটা খেয়ে নিতেন, আর এখন পরিবর্তে আমি এখন আমার ছেলের অবশিষ্ট খাবারটা খাচ্ছি। হয়তো প্রতিটি আর আমাদের সময়ের সাপেক্ষে তো এরকম কাজ ভাগাভাগি করেই নিতে হয়, তাই না বলুন? যখন যেরকম তখন সেরকম। আর এই তো তারপরে অনেক কাজ বাজ সেরে, মানে বাদ বাকি কাজটা পূর্ণ করে তারপরে এই তো চলে এসেছি নিজের খাবার নিয়ে। মানে আজ সকালবেলা একটু গোলা রুটি বানিয়েছিলাম আর তার সাথে লিকার চা। গোলা রুটির সাথে লিকার চাটা কিন্তু বেশি ভালো লাগে। আর এই তাড়াহুড়োর বেলায় কী বা বানাবো বলুন? ওই তাড়াহুড়ো করে একটু গোলা রুটি বানিয়ে নিয়েছি, তারপরে ছুটে চলে গেছি ঋষিকে আনতে। আর কী গরম ফেলেছে বলুন না! গরম পড়ে না, গরম পড়ে না, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে করতে করতে আর কী গরম ফেলেছে। তারপরে ঋষিকে এনে ফাইনালি আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবারে তারপরে দেখি মায়ের বিছানাটা গোছাবো। মায়ের বিছানার চাদরগুলো প্রচুর ময়লা হয়েছে বলতে পারেন, মানে ময়লা বলতে ধুলোটা বেশি। যেহেতু এখন আমরা মাটির ঘরে থাকি, আর সামনেই মায়ের বিছানাটা, ঘরের সামনে ঢুকতেই। আর এই বিছানায় বসে আমার ছেলে খুব খেলাধুলা বদমাইশি সবই কিছু করে। তো জানেনই তো, বাচ্চা মানুষ সবসময় পা মুছে ওঠে না। আর ওর পা মোছার বয়সও হয়নি, যদি বলি সবসময় মনেও থাকে না। যাই হোক, প্রচণ্ড পরিমাণে ধুলো করে, মানে ৩-৪ দিনের পরই মনে আমাকে কাচতে হয়। তো যাই হোক, মার এই বিছানার চাদর বালিশের একেবারে সমস্তটা খুলে নিয়ে ভাবছি কেচে দেবো। তো এখন সেই কাজটাই করতে বসেছি। এবার এগুলো কাচা ধোয়া করে স্নান করে নেব। স্নান করার পর তো ভগবানকে প্রণাম করে নিয়ে রান্নাবান্না তো আছেই। আর আমাদের যেহেতু রাধা গোবিন্দের মন্দির, সেহেতু ৩ বেলা ভোগ দেওয়া হয়। সকালের ভোগটা আমার শাশুড়ি মা দেন আর দুপুরের ভোগটা আমি দিই। মানেই আমার ধরুন ১১টার মধ্যে স্নান হয়ে যায়, তারপরে আমি ভোগটা দিয়ে দিই। দিয়ে তারপর ভাত টাত বসাই। তারপর শাশুড়ি মাও অনেক সময় রান্না করেন। উনি না বাড়ি থাকলে আমি রান্না করি। আমরা মিলেমিশেই মানে রান্নাটা করি বলতে পারেন। বেশিরভাগটা মাই করে, আর আমি বাদবাকি কাজগুলো আমার, মানে সংসারের অন্যান্য কাজগুলো আমি করি। আর এই তো তারপরে স্নান টান করে এখন গোবিন্দকে দুপুরের ভোগটাও দিয়ে আসবো। চলুন আপনারা ভোগটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর আজকে যেহেতু মা বাড়ি নেই, আমারই রান্নার ভার পড়েছে। তো দেখতেই পাচ্ছেন এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, অলরেডি ভাত হয়ে গেছে। এখন মাছের ঝোলটা করে নেব। আর আজকে লাউ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে। তো দেখতেই পাচ্ছেন, ওইদিকে কড়াটা গরম করে তেলও দিয়ে দিয়েছি, আর এদিকে লাউ আলু আমার কাটাও হয়ে গেছে। তো চলুন মাছটা ভেজে নিই। আর মাছ ভাজতে কিন্তু একটু সময় লাগে। আপনি বলুন যে মাছের তরকারিতেও কিন্তু সময় লাগে, কেন মাছটা ভাজা হবে তারপরে কিন্তু তরকারিটা হবে। যেমন ডাল ভাত করলেও কিন্তু ডাল করতেও সময় লাগে। যেমন ডালটা সিদ্ধ হবে, তারপর তাকে ফোড়ন দেওয়া হবে। তো সব রান্নাতেই কম বেশি তাড়াতাড়িও আছে, দেরিও আছে কিন্তু। রান্না মানেই এই যে উনুন ধরালাম রান্না হয়ে যাবে, এটা কিন্তু নয়। রান্না করতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো সবাই কিন্তু এটা বোঝে না। তো যাই হোক, আমার ছেলে কিন্তু আমার পাশেই আছে, আমি ভয়েস দিচ্ছি, ও খেলা করছে। যদি ওর ভয়েসটা আপনারা শুনে থাকেন, একটু ইগনোর করবেন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আর এই তো অলরেডি আমার রান্না রেডি। এবারে ঋষির জন্য একটু তরকারি তুলে নেবো। তারপরে ঝালগুলো, মানে গোটা লঙ্কা দিয়েছিলাম তরকারিতে,
আমাদের প্রতিদিনই তরকারি হয় গোটা লঙ্কা দিয়ে। ঋষির তরকারিটা তুলে নেওয়ার পর গোটা লঙ্কাগুলো ভেঙে দেওয়া হয় আর তারপরে একটুখানি গুঁড়ো ঝাল দেওয়া হয়। যেহেতু লাউ তরকারি সেহেতু আগে কিন্তু আমি হলুদটা দিইনি, লাউটা সিদ্ধ হয়ে গেছে তারপরে মাছ হলুদ দেখুন একসাথেই দিলাম। আর যাই হোক তরকারিটা কিন্তু খুব টেস্টিফুল হয়েছিল। একটুখানি আদা বাটা আর জিরের গুঁড়ো দিয়েছিলাম। গোটা জিরে বেটে দিলে বেশি ভালো হতো, কিন্তু হাতে আমার অত সময় ছিল না। এই রান্না সেরে আবার ঋষিকে স্নান করানো খাওয়ানো, রান্নার পিছনে যদি অনেক সময় দিয়ে দিই তখন ওর খাওয়াটা দেরি হয়ে যায়। এই যে এখন লঙ্কাগুলো ভেঙে দিচ্ছি দেখতেই পাচ্ছেন। আমাদের প্রতিদিনের তরকারিতে কিন্তু এরকমই থাকে। মানে যেই তরকারিটা ধরো ঋষির জন্য রাখা হবে তাতে গোটা লঙ্কা ফেলে দেওয়া হয়, ঋষির তরকারি তুলে নিয়ে তারপর গোটা লঙ্কাগুলো ভেঙে দেওয়া হয়। যেহেতু এখন অনেকটাই ছোট, এখন সেরকম ঝাল খেতে পারে না আর ঝাল দিও না। ওই একটু আধটা টুকিটাকি ঝাল খায় বলতে পারেন। ধরুন একটু চাউমিন খেলো, চাউমিনের মধ্যে একটু ঝাল থাকলো, একটুখানি চিপস টিপস খেলে তার মধ্যে একটু ঝাল থাকে, এই টুকিটাকি ঝাল খায়। তরকারি যদি ভুলেও যদি একটা কাঁচা লঙ্কা যদি ভেঙে দিই, ও বাবা দুপুরবেলা ভাত খাওয়ার সময় তো খাবেই না, খালি জল চাইবে আর ভাত আর ওর খাওয়া হবে না। সেই জন্য তরকারির ঝালটা এখনও সেরকমভাবে দেওয়া হয় না। তা টুকিটাকি খাবারে ঝাল খাওয়া অভ্যেস হচ্ছে, এবার ভাবছি তরকারিতেও সামান্য ঝাল দেওয়া অভ্যেস করব। এই বিছনাটা ঠিক এই রকম দেখতে লাগছে। এবার চলো বিছনাটা গুছিয়ে নেওয়া যাক। টেন টেন। সকালবেলায় দেখতে পেয়েছিলেন যে এই বিছনার চাদরটা তুলে কেচে দিয়েছিলাম আর এখন পরিষ্কার করে পেতেও নিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও যদি আরও দেখতে আপনারা আগ্রহী হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। রাধে রাধে, আবার দেখা হবে। জয় রাধে গোবিন্দ, শুভরাত্রি।